আমরা যাদের বক্তব্য শোনার জন্যে আসি, যাদের বয়ান শোনার জন্যে আসি, যাদের কথা শোনার জন্যে আসি, আগে ভাববেন যে তিনি একজন আলেম কিনা। বক্তা আলাদা, আলেম আলাদা। যার কথার মধ্যে কুরআন নাই, হাদিস নাই, সমাজ সংস্কারের কোনো কথা নাই, আর কানে হাত দিয়ে টান একটা লম্বা মেরে দিল, মেয়েরা সুর শুনে পুরো একদম পাগলু হয়ে গেল। কি হয়ে গেল জোরে বলেন? পাগলি নয়, পাগলি নয়, পাগলাও নয়, মাঝখানে পাগলু। কি বিখ্যাত গলা, একদম ফাটিয়ে দিয়েছে। কি ফাটিয়ে দিয়েছে? লুঙ্গি নাকি অন্য কিছু? কিছু বুঝতে পারছে না, খালি ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে। এটা যেন না হয়। তাহলে শোনাচ্ছিলাম, ইমানদার ব্যক্তি কি করে? সৎ কাজের আদেশ দান করে, অসৎ, অকল্যাণ, অবৈধ, ইল্লিগাল, অসামাজিক কাজকর্ম দেখে ইমানদার কখনো চুপ থাকতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারা ফালিগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি দালিকা আদআফুল ঈমান। এটার বাংলা অর্থ কি? আপনার মধ্যে ঈমান আছে কিনা ওটা মেপে এই হাদিসটা বলে দেবে। ধরুন জ্বর হয়েছে, জ্বর, বাবারে জ্বর, কাঁপছে ঠকঠক করে। ডাক্তার বলতে, আরে কি হয়েছে? ডাক্তার বলছে, কাঁপছিস কেন বে? বললে, আমার জ্বর, আর দম ফেলতে পারছি। এই কত জ্বর আছে। এবার ওই জ্বর মাপার যে যন্ত্রটা, ওটার নাম কি? ছুরি, তাই তো নাকি? কি? থার্মোমিটার। এখানে দিল, 2 মিনিট পরে 103 তো, সর্বনাশ, তো বিশাল জ্বর। জ্বর আছে কিনা ওটা মাপার জন্য থার্মোমিটার, তাই তো? ঝড় হচ্ছে, ঝড়, বিশাল সুনামি, ঝড় শুরু হয়ে গেল। কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হচ্ছে ওটা মাপার জন্য কি লাগে? এরকম 2 ফুট বাঁশের কঞ্চি, তাই তো নাকি? কি লাগে? ওটা মাপার একটা যন্ত্র আছে। ভূমিকম্প কত পরিমাণ হয়েছে, কতটা মাত্রা ছিল, এটা মাপার জন্য লাগে রিক্টার স্কেল। ভূমিকম্প কি বলছি নিশ্চয়ই কথা বুঝতে পারছেন। তাপ মাপার জন্যে আলাদা যন্ত্র রয়েছে। আপনার শরীরে সুগার আছে কিনা, সুগার হাই লেভেল কিনা, এটা মাপার জন্য যন্ত্র রয়েছে। আপনার কোলেস্টেরল রয়েছে কিনা মাপা যায়। যায় কি যায় না? যায়। মানুষের ঈমানকে পরিমাপ করার জন্য যে লোকটার কত ঈমান আছে, এটা মাপবেন কি দিয়ে? দাড়ি দিয়ে, তাই তো? বিশাল দাড়িওয়ালা, সবচাইতে ফার্স্ট ক্লাস ঈমান। মুখে দাড়ি রেখে হাড়োয়ায় গিয়ে দেখবেন, হাড়োয়ায় মুখে দাড়ি রেখে আসরের নামাজ পড়ে বলছে, মালিক ভাই একটা লটারির টিকিট দে। হ্যাঁ, মুখে দাড়ি রেখে লটারির টিকিট কাটছে। আপনি দেখেই বুঝতে পারলেন ওর যা দাড়ি, ও একদম ফার্স্ট ক্লাস ঈমান। কিন্তু যে ফার্স্ট ক্লাস নাফরমানি করছে, আপনি বুঝতে পারলেন না। দাড়ি কোনোদিন ঈমানের মাপকাঠি শুধুমাত্র না। পাঞ্জাবি দেখলো, বিশাল পাঞ্জাবি, সুবহানাল্লাহ, ইমাম সাহেব অত বড় পাঞ্জাবি পরতে পারে নাই। পায়ের গাঁটের নিচে আরো চারামূল ঝুলছে, এরকম হাত দিয়ে উঁচিয়ে উঁচিয়ে হাঁটছে, বুঝলেন? নাইটি পরে এরকম ওর অবস্থা, হাঁটছে। লোক মনে করলে তো বিশাল ঈমান, বড় পাঞ্জাবি। পাকড়ি ওরকম 14 হাত মাথায় জড়িয়েছে, লোক ভাবছে বিশাল ঈমান। আমি এগুলোকে ছোট করছি না। দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলি শুধুমাত্র ঈমানের মাপকাঠি না।
কেউ 3 কেজি গরুর গোশ এক জায়গায় বসে ছা 5 মিনিটে পুরো 3 কেজি মাংস উড়িয়ে দিয়েছে। লোক বলছে গরুর গোশ খেয়েছে, কাঁচা মোল্লা, তাই তো নাকি? এই যে গরুর গোশ খেলে যদি শুধুমাত্র গরুর গোশ খেলে মুসলমান হতো, তাহলে সুন্দরবনের জঙ্গলের বাঘগুলো তো কাঁচা মুসলমান। কি মুসলমান না? বাঘা তো গরুর মাংস প্রত্যেক দিন খায় না? তাহলে গরুর মাংস খেলে শুধুমাত্র তাকে মুসলমান বলা যাবে না। 100-র মধ্যে 90টা মুসলমান মনে করে যে একটা বাচ্চাকে যদি খাতনা বা মোচনমানি না দেওয়া যায়, ওই বাচ্চা মুসলমান বাচ্চা না। কি ভাই, পাড়ায় এরকম ছেলে আছে? পাড়ায় এরকম মাধ্যমিক পাস ছেলে আছে? আপনাদের এলাকায় হয়তো নাই, এটা সেকেন্দার নগর না কি জানো? হ্যাঁ, সেকেন্দার নগরে এমন ছেলে আছে মাধ্যমিক পাস কিন্তু কোরআন জানে না। আছে কি? হ্যাঁ বা না বলেন? আছে। মাধ্যমিক পাস কলেমা জানে না, মাধ্যমিক পাস ফরজ গোসল জানে না, মাধ্যমিক পাস কাপড় পবিত্র হওয়ার নিয়ম কানুন জানে না, মাধ্যমিক পাস পেশাব করতে জানে না, পেশাব চেন খুলে করে কিন্তু তরিকা জানে না, মাধ্যমিক পাস পায়খানার পরে পবিত্র হওয়ার সুন্নাত জানে না, মাধ্যমিক পাস সে এখনো খাওয়ার সুন্নাত জানে না। এরকম প্রচুর মাল আছে না? আছে না? জোরে বলেন। শরিয়াতের কোনো ইলিম নাই অথচ মাধ্যমিক পাস। আমরা কি বলি? মাধ্যমিক পাস, কোরআন জানে না কিন্তু মুসলমান, তাই তো? বলেন, কোরআন জানে না কিন্তু মুসলমান, কলেমা জানে না কিন্তু মুসলমান, দাড়ি নাই কিন্তু মুসলমান, নামাজ পড়ে না কিন্তু। আপনি বেনামাজির সামনে বলতে পারবেন তুই বেঈমান? থোবনা উড়িয়ে দেবে। কি বলছেন? এই দাঁতের এই পাটিটা তখন এপারে চলে যাবে, এপারে মাল থাকবে না, ওপারে চলে যাবে। যে সুদ খাচ্ছে বলতে পারবেন এই বেঈমান? বলতে পারবেন? এমন মার দেবে না, এখানে 6টা সেলাই একসঙ্গে পড়বে আর বাড়ি ফিরবে না। হ্যাঁ, যে লটারির টিকিট কাটছে বলতে পারবেন তুই বেঈমান? বলে যাবে। মেয়েরে আন্ডার প্যান্ট ফাটিয়ে দেবে। কি ভাই হাসছে দেখো? বলা যাবে না, ওকে বলতে হবে মুসলমান, ওকে মুসলমান বলতেই হবে। আর যে ছেলেটা এক ছেলের বাপ মাধ্যমিক পাস, পাড়ার ছেলেরা বলছে আমাদের পাড়ায় মাধ্যমিক পাস একটা ছেলে আছে কিন্তু মুসলমানের ছানা, ওর এখন মুসলমানই হয়নি। আছে এরকম পার্টি আছে? তাহলে আমি একবার টেস্ট করে দেখি হাজাম হতে পারি কিনা। হাসছে দেখো, আমি কিন্তু হাসানোর কথা বলছি না, বোঝানোর কথা বলছি। মাধ্যমিক পাস মুসলমান ছেলে পাড়ায় এমন আছে যে মাধ্যমিক পাস মুসলমান আর এখন তার কাটানো হয়নি, খাতনা করা হয়নি। থাকলে বলুন, হাজামের টাকাটা আমি দেবো, বলুন হ্যাঁ বা না বলুন। নেই। কেন নেই? আমাদের ধারণা যে খাতনা না দিলে, মুসলমানি না দিলে সে মুসলমান, জোরে বলেন, হয় না। বিশেষ করে বাড়ির মেয়েরা, এই এত বড় ছেলে বিয়ে হবে যে এখনো মুসলমানি দিসনি, 4 বছর থেকে রেডি। মুসলমানি দেওয়ার জন্যে, খাতনা দেওয়ার জন্যে মুসলমান 20-30 হাজার টাকা খরচ করে। আপনাদের এখানে করে? খাতনার মিলাদ করে না? দাওয়াত করে। আমার দেখি প্রাইজ নিয়ে যাচ্ছে। আমি বললাম ভাই তোর বাড়ি খাতনা হলে আমার দাওয়াত করবি, খালি ব্লেড নিয়ে চলে যাব, কিচ্ছু লাগবে না, 3 টাকার ব্লেড, কাজ শেষ। আল্লাহর কসম করে বলছি এটা সুন্নাতের খেলাফ, এটা রসুলের আদর্শ না। যে একটা বাচ্চার খাতনা হবে আর সেখানে অনুষ্ঠান হবে, সেখানে সবাই ভিড় লাগবে, তার জন্য একটা মিলাদ হবে, খাতনার মিলাদ। গত বর্ষাকালে একজন আমার ফোন করেছে বগুড়াইদের 1 মাস পরে, বললে হুজুর এখন তো বর্ষাকাল, আপনাদের তো প্রোগ্রাম বন্ধ, তো আমার বাড়িতে খাতনার মিলাদ পড়াবেন, 5,000 টাকা দেবো। আমি বললাম তুই 50,000 টাকা দিলে যাবো না। কেন? কেন, কি সমস্যা? খাতনার আবার মিলাদ কি রে? হ্যাঁ, যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে করতে বলেছে। কি ভাই খাতনা কি ওই ওপেন ক্যামেরা করতে বলেছে? ফোনে লাইভ চালিয়ে করতে বলেছে খাতনা? হ্যাঁ না বলেন? খাতনা রাস্তার সামনে করতে বলেছে? গোঁপ কাটা, বগলের পশম, শরীরের অবাঞ্ছিত লোম, নখ কাটা,
এগুলো কি গোপনে না প্রকাশ্যে? গোপনে। ঠিক খাতনাটাও আপনি ভাবুন, মুসলমানের ছেলে কোরআন পড়তে পারছে না, এটা লজ্জার বিষয় না। নামাজ পড়তে পারছে না, লজ্জার বিষয় না। মুসলমানের ছেলে কলেমা জানে না, এটা লজ্জার বিষয় না। কিন্তু খাতনা নেই, মোচনমানি নেই, ওইটা লজ্জার, ওইটা আগে করাতে হবে। খাতনা করা সুন্নাত ছিল, আর কোরআন শিক্ষা করানো কি ছিল? জোরে বলেন, ফরজ। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান মানেই দিন শিক্ষা করা ফরজ। কিন্তু আমরা খাতনাটাকে ফরজ মানে, যে খাতনা লাগবে, মুসলমানি দিতেই হবে, আর ইলমের শিক্ষার গুরুত্ব নাই। গুরুত্ব দেবো ইনশাল্লাহ। তাহলে আমার যে ইমান আছে না এটার একটা পরীক্ষার যন্ত্রটা বলে দিয়ে যাচ্ছি। নবী বলেন, প্রথমে হাদিসটা শুরু করি, মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরিয়াত বিরোধী, মানবতা বিরোধী পাপের কাজ, গুনাহের কাজ যখন তোমরা দেখবে, ক্ষমতা দিয়ে, হাত দিয়ে, পাওয়ার দিয়ে আগে তোমরা অপরাধকে রুখে দেবে। এক নাম্বার, খুব ভালো করে শুনুন, যে কয়টা কথা আল্লাহ আমাকে দিয়ে বলাবেন, ওই কথাগুলি যেন আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। ওই বক্তব্য শোনার কোনো দরকার নাই যে বক্তব্য শুনে প্যান্ডেলের বাইরে গিয়ে বলছে, এই শহীদুল বিড়ি আছে? বললে হ্যাঁ দুটো রেখেছি, দে তুই একটা খা, আমার একটা দে, গা গরম করি। জলসা শুনে যাওয়ার সময় বলেছে খুব ভালো, কিন্তু মনে নাই, কি লাভ আছে? নবী কি বলেন? মান রাআ মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি। শরিয়াত বিরোধী, মানবতা বিরোধী যখন কোনো অন্যায় দেখবে, অপকর্ম দেখবে, কোনো গুনাহের কাজ তুমি দেখবে, হাত দিয়ে, ক্ষমতা দিয়ে আগে তুমি সেখানে কি করবে? রুখে দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, হাত চালালে যদি, ক্ষমতা চালালে যদি তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, পাড়া থেকে বার করে দেয়, আর যদি তোমার বেঁচে থাকা কঠিন হয়, তাহলে কমপক্ষে তুমি মুখে একটু বলবে, যা করছে করুক, এখনকার ছেলে মেয়ে, বললে ঝামেলা, মসজিদে যা হচ্ছে হোক, কিছু বলা যাবে না। পাড়ার ইয়ং ছেলেরা গান বাজনা করছে করুক, কিছু বলা যাবে না। মেয়েরা যে পোশাক পরছে পরুক, কিছু বলা যাবে না। বাড়ির বউরা বর্তমানে ফোনে যা চালাচ্ছে চালাক, ওসব কিছু বলা যাবে না। ছেলেরা বাপের পকেট থেকে টাকা নিয়ে বাঁদরের মতো চুল কেটে হনুমানের মতো লাফাচ্ছে, বলা যাবে না। যাবে? মুসলমানের ছেলে চুল এটা? হ্যাঁ, নতুন বিয়ে করতে গেছে, শেরওয়ানি কিনলো 5,000, পাগড়ি নিল 2,000, ও জুতো কিনলো 1,500। বিয়ের মজলিসে বসে আছে যেন আব্দুল কাদের জিলানির ভাড়া ভাই, 7 দিন পরে এলো যেন পুরো শয়তানের নানা। এইরকম বড় চুল সামনে, আর লাল, আর হাত দিকে এরকম করছে। সালাম দিল না, শ্বশুর বাড়ি ঢুকলো, সালাম নাই। কি বুঝলেন? পাশে মসজিদ, শ্বশুর বাড়ির একক নামাজ পড়লো না। আছে না? আমি চিনতেই পারলাম, ভাই এটা কে? তখন ওই খেয়ে দাঁতে গোশ বাঁধে না, আরে বলছেন না কেন? দাঁতে গোশ ঢুকেছে, ছাড়া আমার বড় জামাই। মুসলমানের ছেলে না খ্রিস্টান? হাজি সাহেবের ছেলে। তো হাজি সাহেবের ছেলের সালাম কই? আর তো পরে আছে তো ফাটা প্যান্ট। হ্যাঁ, তো তোমার জামাই ফাটা প্যান্ট বললো, একটা প্যান্ট কিনে দিতে পারোনি? না বলো আমরা চাঁদা তুলে কিনে দিই। বললে না হুজুর, এখনকার ছেলেদের স্টাইল। মেয়েকে তুমি কাঁচা কচি বাঁদরের হাতে তুলে দিয়েছো, যে বাঁদর এখনো পোশাক পরতে শেখেনি। ফাটা প্যান্ট ওটা মুসলমানের পোশাক? পায়ের গাঁটের নিচে পোশাক মুসলমান পরে? প্যান্ট পরে বসেছে পিছনের
ফারাক্কা ব্রিজের গেট খুলে গেছে। হাসছে দেখো, এটা খারাপ কথা বলছে? এটা মুসলমানের ছেলে প্যান্টটা পরবে, নাভি থেকে হাঁটু পর্যন্ত মিনিমাম ঢাকা ফরজ। আপনারা কি বলছেন বলুন? নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের ঢাকা ফরজ, আর প্যান্ট নামিয়ে এমন জায়গায় নিয়ে গিয়েছে পায়ের দিকে এতটা ঝুলছে, আর উপরতে নামাতে নামাতে পিছনে যেন ফারাক্কা ব্রিজের যেন খুলে পড়ে গেছে। এই হচ্ছে মুসলমানের অবস্থা। বলছে আমার জামাই। এই যদি তোমার জামাই হয়, তাহলে তোমার বাড়ি যে পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন যে আসবে, ওর বাচ্চা যে আওলাদ তৈরি হবে, ওয়ালিদের যদি এই অবস্থা হয়, আওলাদটা কেমন হবে? ও বাচ্চার জন্মের সময় বিসমিল্লাহ বলবে না, জন্মের পরে আলহামদুলিল্লাহ পড়বে না, জন্মের পরে গোসলের কথা মনে থাকবে না, পেটে বাচ্চা আসলে বিবির দোয়া হবে না, বাচ্চা যেদিন হবে কানে আজান হবে না, 7 দিনে আকিকা হবে না, 41 দিনের আগে আকিকা হবে না। ও বাচ্চা জন্মের পরে কোনো দিন ওর জন্যে কোরআনের মজলিসে দোয়া হবে না, ওই বাচ্চা কোনো দিন মক্তবে যাবে না। নাম রেখেছে কি? পিন্টু। কোনো মুসলমান নাম নাই। এসআইআরে বাপের নাম আব্দুল ছাত্তার, হ্যাঁ, আর ছেলের নাম খালি পিন্টু। কি মাল এটা? বলছে না আমি মুসলমান, তা পিন্টু এত ছোট? পিন্টু, সিন্টু, চিন্টু, বল্টু, কালটু, এইগুলো মুসলমানের নাম রাখছে না, রাখে না? আর আল্লাহর নবী কি বলেন? নবী বলেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দ নাম দুটি, একটি হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। হাদিস মিশকাতুল মাসাবি, আলেমদের জিজ্ঞাসা করুন, কোরআন হাদিস থেকে নাম রাখুন। কি সুন্দর নাম সাহাবা, আহা হা, আল্লাহু আকবার। আবু হুরায়রা, আবু মুসা আশআরি, আবু সাইদ খুদরি। আরে অত বড় দরকার নাই। আবু বকর নামটা রাখো, বললে হুজুর আবু বকর নামটা বুড়ো বুড়ো লাগছে। ওমর, বললে না ওমর আর এখন চলে না। তা উসমান গনি, বললে আমাদের পাড়ায় উসমান ছিল, মরে গেছে। তা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখো হজরত আলী, বলছে ও সবার চলে। হ্যাঁ, কাজ কাজ ছেলের নাম রেখে দে ইবলিস। কি? আবু বকর চলবে না, ওমর চলবে না, উসমান চলবে না, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন চলবে না, তো শয়তান রেখে দে, ইবলিস রেখে দে। আর কি করবি বল? মুসলমানের মেয়েরা নামের সঙ্গে ইসলামের কোনো গন্ধ বার হচ্ছে না। কি বলছি কথা বুঝতে পারছেন? আল্লাহ কি শুনিয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে 208 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বিশ্বাসীরা, ঈমান যারা এনেছো, যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছো, আল্লাহ এখানে অর্ডার দিচ্ছে উদখুলু, উদখুলু প্রবেশ করো, ঢুকে পড়ো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে 100% ইসলাম মানা লাগবে। হাফ হাফে কাজ হবে না। সেলুনে চুল কাটতে গিয়ে বলছে গোঁপটা ছোট কর, এই গোঁপটা ডিলিট করে দিয়েছে আর এই গোঁপটা এই পর্যন্ত। লোক পাগলা বলবে না? বলবে না? নতুন প্যান্ট কিনেছে 2200 টাকা, ডান পাটা পরিয়ে বাম পাটা ঝুলিয়েছে। এ ভাই, তো সব দেখা যাচ্ছে রে। ডান পা গলিয়েছিস আর বাম পার যে কাপড়টা টাইয়ে রেখেছিস, বলছে এটা স্টাইল। এটা স্টাইল না পাগল? আরে বলছেন না কেন? হাফ মাইল চলে পৃথিবীতে। ট্রেনের গেটে লেখা আছে গেটে ঝুলবেন না। একটা ছেলে গাঁজাকে বললে দেখি পোস্টার, লাইট ট্রেনের পোস্টার কত জোরে যায়, 2 ফুট দূরে মাথা বার করলো, কিছুক্ষণ পরে খুলি পড়ে আছে, দইয়ের খুলি। কি বুঝলেন? ইসলাম কি বলছে? পরিপূর্ণ ঢুকে পড়ো, একদম পরিপূর্ণ কমপ্লিট 100-র মধ্যে 100 আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাই শুনিয়েছে পরিপূর্ণ ইসলাম মানো। পোশাকে ইসলামের চিহ্ন পাওয়া যাবে, মুসলমানের চেহারায়
মুমিন চেনা যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সূরা ফাতহ 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুহাম্মদ হলেন আল্লাহর রসুল, আর মুহাম্মাদের সাথী হলো তারা ইমানদারের প্রতি, নিজেদের ভাইদের প্রতি নরম হবে আর আল্লাহর দুশমনদের প্রতি কঠোর হবে। সুবহানাল্লাহ বলেন। তারাহুম রুক্কান সুজ্জাদা, আর মুসলমানদের তুমি রুকু সেজদাকারী হিসাবে পাবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর রাজি খুশি, আল্লাহর অনুগ্রহ মুসলমান সন্ধান করে বেড়াবে। কোন কাজ করলে আল্লাহ খুশি, কোন আমলে আমার রব খুশি হবে, ওই কাজটা মোমেন করবে। যে কাজ করলে আল্লাহ খুশি না, ও কাজও কখনো মোমেনেরা। জোরে বলুন। যেখানে টাকা খরচ করলে আমার আল্লাহ খুশি হবে সেখানে টাকা খরচ করবে, যেখানে টাকা খরচ করলে শয়তান খুশি হবে সে কাজও মুমিন জেনে শুনে। জোরে বলেন। পাড়ায় দেখবেন এখন এমএলএ কাপ চলছে 2026-এর, চলে না? বলছেন না কেন? সারাদিন ভালো ফুটবল হলো, রাত্রেবেলা ছোট ছোট ড্রেস পরা মেয়েগুলো মন কাঁপিয়ে দিল, লক্ষ লক্ষ মুসলমান হাততালি দিল, আর লক্ষ লক্ষ নামাজি বেনামাজি গিয়ে এনজয় করলো। কেউ কেউ লাভ দিল, স্বাগতম জানালো। ওদের ঈমান আছে বলে কি ভাবা যায়? গান শুনে যারা কোমর দোলায়, ড্যান্স শুনে যারা মাথা দোলায়, হিন্দি গান শুনে যারা তালে তালে কোমর দোলায়, কবরে গেলে কোমরে বাড়ি মারবে আর বলবে এবার লুঙ্গি ড্যান্স কেমন লাগে দেখ। ফাংশনে মুসলমান টাকা দিয়ে খরচ করে নর্তকী আনছে, মুসলমানের ছেলে। এই ছোট্ট একটা বাঁদর আছে, বাঁদর, বাঁদর বললে তাও বাঁদর রহমান হবে, বাঁদরের একটা সম্মান আছে। বাড়ি মুর্শিদাবাদে, শফিক, শুনেছেন? শফিক চেনো না? বাচ্চা চেনো না? দেখেছো? শফিকের মানে আমাদের বাপেরা না চিনতে পারে কিন্তু ছেলেগুলো চেনে। যে এত দুশ্চরিত্র, আর ওর যে যতগুলো কন্টেন্ট ক্রিয়েট করে, যত অভিনয়গুলি করে, মুসলমান কেন ছোট ছোট বাচ্চাদের নোংরা পথে, খারাপ পথে, প্রেমের পথে, অবৈধ সম্পর্কের পথে নামিয়ে দেওয়ার জন্য এই রকম কয়েকটা বাঁদর যথেষ্ট। আর এই ভিডিওগুলো কোটি 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 ভিউ হয়, আমাদের ছেলেরা দেখে শেষ হয়ে যাচ্ছে। আপনি তো আপনার ছেলে বলছেন আরে ফোনে দেখ, আরে ফোন দেখ, আমি একটু ঘুমোচ্ছি, যা ডিস্টার্ব করে, যা বাইরে যা। কিন্তু যে ফোনে ঢুকে কি মাল দেখলো আপনি ভাবতে পারলেন না। মুসলমান কোনোদিন টাকা দিয়ে গুনাহের কাজে সাহায্য করে না। আজকের এই যে কোরআনের মজলিস, কোরআনের আলোচনা আল্লাহ আমাদের শোনাচ্ছেন, আমরা শুনছি, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব লিখছেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনি গানের অনুষ্ঠানে যাবেন, হারাম অনুষ্ঠানে যাবেন, খারাপ অনুষ্ঠানে যাবেন, নোংরা অনুষ্ঠানে যাবেন, প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্য একটা করে হজের নেকি, তাই তো নাকি? এই যে কি বলছেন, খারাপ কাজ করা যেমন পাপ, আর খারাপ কাজের সহযোগিতা করাও সমান পাপ। ভালো কাজের যদি কেউ সাপোর্ট করে, কোরআন কি বলছে? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যদি কেউ ভালো কাজের, নেক কাজের সাপোর্ট করে, সহযোগিতা করে, আমি আল্লাহ ওকে ভালো কাজের মতো বদলা কিয়ামতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
কোরআনের মজলিস, দিনের মজলিস, ইলমের আলোচনা, জ্ঞানের আলোচনা, মানুষের নাফসের তাজকিয়া যেখানে হয়, ওই জায়গায় সহযোগিতা যারা করে, আল্লাহ পাক আরো শুনিয়ে দিচ্ছে, মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন শুনিয়ে দিল সূরা আনআম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 160 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, যদি কোনো ব্যক্তি মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কেউ নেক কাজ করে, ভালো কাজ করে, কল্যাণ কাজ করে, আমি আল্লাহ তার বদলা 10 গুণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, তার পুরস্কারটা 10 গুণ দেব। আপনি নিয়ত করছেন, আল্লাহ যদি আমার টাকা থাকতো একটা মসজিদ করে দিতাম, আল্লাহ আমার টাকা থাকলে একটা ইয়েতিমখানা করতাম, আমার টাকা থাকলে একটা হসপিটাল করতাম। আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমি একটা মসজিদ করতে চাই, একটা কোরআনের মজলিস কায়েম করতে চাই, একটা ভালো আলেম বানাতে চাই। এই নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর বান্দা যখন কোনো গুনাহের নেকি করে, কাল সকালবেলা গুনাহের ওই কাজ করতে যাব, পাপের ওই কাজে আমি পার্টিসিপেট করব, পাপের ওই কাজে আমি শরিক হব, আমার আল্লাহ বলে ফেরেশতারা ও মদের পার্টিতে যোগ দেবে, ডিজে পার্টিতে অ্যাটেন্ড করবে, বারে যাবে, গান শুনবে, ফাংশন শুনবে, খারাপ কাজে অ্যাটেন্ড করবে। নিয়ত করেছে, এই ফেরেশতারা ওর গুনাহ এখন লিখবি না, ও যখন পাপটা করে নেবে, ওই পাপ করার পরে ওকে একটা নেকি লিখবি। আর ও যদি ভুল বুঝতে পেরে আর যদি পাপের কাজ যদি কখনো না করে, ওই পাপটাকে নেকি দিয়ে ওকে বদলে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর পাপটা নেকি দিয়ে বদলায় কোথায় পেলে? তো কোরআন শোনাচ্ছে, ইল্লা মান তাবা ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কিন্তু যারা তওবা করবে, তওবা মানে ফিরে আসা, তওবা মানে জোরে বলেন, তওবা মানে কিসের থেকে? জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তায় আসা, হারাম থেকে ফিরে হালালে আসা, অপবিত্র থেকে ঘুরে পবিত্রের ভিতরে আসা, খারাপ জায়গা থেকে এসে দিনের মধ্যে প্রবেশ করা, মদের হাত থেকে এসে তওবা করা। তওবা শব্দের অর্থ হচ্ছে ইউটার্ন, কাম ব্যাক করা, রিটার্নে আসা, ব্যাকে আসা। আমি যে জাহান্নামের রাস্তায় যাচ্ছিলাম, আমি শয়তানের মুরিদ হয়ে গিয়েছিলাম, আমি মদের সঙ্গে মদে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম, আমি ওই রাস্তাটাকে বাদ দিয়ে দিনের রাস্তা, ইমানের রাস্তা, ইসলামের রাস্তা, ওলামাদের রাস্তা, কোরআন সুন্নাহর রাস্তা যে জমে মজবুত করে ধরে নিলাম, ফিরে আসলাম। এই যে পরিপূর্ণ ফিরে এসে ভালো পথে শামিল হয়ে যাওয়া, এটার নাম কি? এটার নাম কি? তওবা। আর হাতে তসবিহ নিয়ে ফজরের নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আর বাজারে গিয়ে কার মাছ দেবো, কার মাছ দেবো, কার মাছ দেবো, কার মাছ দেবো, এটা তওবা না। প্রচুর মুসলমান আছে হাতে তসবিহ দেখলে মনে হবে যেন বিখ্যাত বুজুর্গ, আর বাজারে মাল বিক্রি করার সময় এত লোকের আপনি ভাবতে পারবেন না, মানুষের চেহারা দেখে বোঝা যাবে না। তো যেটা শোনাচ্ছিলাম ভাই, আল্লাহ কি বলছে? যদি কেউ গুনাহের কাছ থেকে ফিরে আসে আর ও আমানা, আমি আল্লাহ আমার উপর ঈমান আনে, ও আমিলা সলিহা, এবং ভালো কাজ করে। কেউ যদি গুনাহ থেকে ফিরে ভালো হয়, শুনছেন আপনারা, খারাপ পথ থেকে ফিরে ভালো পথে আসে, রব্বুল আলামিন আমার জন্য কি পুরস্কার আছে বলো? তো কোরআন শোনাচ্ছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি এতদিন পাপের মধ্যে ছিল, গুনাহের সাগরে হাবুডুবু খেত, মদ ছাড়া খেত না, সুদ ছাড়া ইনকাম ছিল না, মিথ্যা ছাড়া বলতো না, নামাজ কখনো পড়তো না, সুন্দর স্ত্রী বাড়ি রেখে বেগানা নারী না দেখলে কখনো ঘুমায় না। এরকম মুসলমান সমাজে আছে? হ্যাঁ না বলুন। আমার নাম আব্দুল্লাহ জুবায়ের শেখ। আমার ঘরের মধ্যে যদি আমি
দুটো 18 বছরের নারীকে আমি ল্যাংটা নারীকে কিনে নিয়ে যাই, এক রাত নাচাবো, কতটা খারাপ মাইন্ডে নেবেন আগে শুনুন ভালো করে কি বলছি, বুঝতে পারছেন? দুটো নারীকে সারা রাত কন্ট্যাক্ট করলাম, 10 ঘন্টা ড্যান্স করতে হবে আমার সঙ্গে, সময় দিতে হবে, সকালে 20 পাবে। আমি সওয়াবের কাজ করলাম না গুনাহের? সকলে বলো ছোট গুনাহ, তাই তো? ছোট গুনাহ তো, হ্যাঁ? কবিরা কবিরা গুনাহ জন্য টাকা খরচ করলাম। আপনারা যদি জানতে পান যে বক্তাটা আমাদের এখানে এসে বক্তব্য করছিল মালটার বাড়িতে রাত্রে ড্যান্স হয়, আপনি আমার জন্য বলবেন আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, তাই তো নাকি? এই যে এই বাবা, এই মোবাইলওয়ালা ফ্লাশটা বন্ধ কর, চোখের জ্যোতি শেষ হয়ে যাবে রে বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা। তাহলে আপনি যদি জানতে পারেন আমার বাড়িতে বা কোনো ইমাম সাহেবের বাড়িতে, আপনাদের ইমাম, সম্মানিত ইমাম, তার বাড়িতে যদি রাত্রেবেলা কোনো মহিলা গিয়ে নাচে, পার্টি করে, ড্যান্স করে, এটা আপনি শোনেন, এটা আপনি জানেন, ওই ইমাম সাহেবের মাইনে কত বাড়াবেন বলুন? কথা বলছে না? কত বাড়বে? হ্যাঁ, চাকরি থাকবে না, ইমামের চাকরি থাকবে না, কিন্তু আমাদের বাড়ি বাসলে ডান্সের কোনো সমস্যা নেই। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, আজকের মুসলমানদের উপরে গজব এমনি এমনি আসেনি। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে গিয়ে দেখুন কোরআন আছে, আছে না নাই? আচ্ছা, কোরআন কার কার বাড়িতে আছে? পড়ুন আর না পড়েন, কোরআন আপনার বাড়িতে পুরো রুমের মধ্যে বা পুরো আপনার ঘরের মধ্যে অন্তত একটা কোরআন আছে। কষ্ট করে একটু হাতটা তুলবেন যে কোরআন আমার বাড়িতে আছে, দেখি হাত তুলুন দেখি। মাশাআল্লাহ, বাহ বাহ, আলহামদুলিল্লাহ, হাত রাখুন। এবার একটু পানি খেতে হবে আমার। জি, কোরআন সবার বাড়িতে আছে। ভালো করে শুনুন, কোরআন সবার বাড়িতে আছে। এটা কিনেছি 300 বা 400 বা 500 টাকা দিয়ে বা 1000 টাকা, যেমন কোয়ালিটি তেমন কোরআন, তাই তো? এবার বলুন, মুসলমানের বাড়ির মেয়েরা, আপনাদের এখানকার মেয়েরা ভালো, আমাদের ওই বারাইপুর চাম্পাটির মেয়েরা সব, এখানে সব আল্লাহওয়ালা, বুঝলেন, সব ফেরেস্তা বসে আছে, এদের বিরুদ্ধে বলা যাবে না। তো রাত 7টা থেকে আর সন্ধ্যা 10টা, মানে রাত 7টা থেকে রাত 10টা, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, এই 3টি ঘন্টার সময় হচ্ছে মেয়েদের প্রত্যেক রাত্রে ইবাদতের সময়। আপনারা কি বলছেন বলুন? ভয়ঙ্কর গরম, আমিও পুড়ে যাব, গলাও পুড়ে যাবে। একটু ঠান্ডা দিয়ে মিশে, এই তো ঠান্ডা আছে, মিক্সড করে দাও। কি বললাম? সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, এই 3টি সময়ে নারীরা বাড়িতে খুব ব্যস্ত থাকে। কিসে? ঠিক ধরেছে? আপনারা কি বলছেন? সিরিয়াল। আচ্ছা, সিরিয়াল যে মায়েরা দেখে, সিরিয়ালের মধ্যে নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, গোসল কিভাবে করতে হয়, কোরআন কিভাবে শিখতে হয়, মাথায় কিভাবে হিজাব দিতে হয়, হজ কিভাবে করতে হয়, জাকাতের সিস্টেমটা কি, এগুলো একটা একটা করে ট্রেনিং দেওয়া হয়, তাই তো ভাই? হয় না? আচ্ছা, কি শিক্ষা দেয়? নারীরা প্রেমের অভিনয় কেমন করবে, শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করবে, স্বামী বাড়িতে আছে পরপুরুষের সঙ্গে পরকীয়া প্রেম কিভাবে চালাবে, কিভাবে তার পোশাকটা পরবে, শাড়ি আর ব্লাউজের কালারটা কিভাবে হবে, ঠোঁটের লিপস্টিক যে কালার, শাড়ির ফলসটা সেই কালার, ব্লাউজটা সেই কালার, প্রত্যেকটা ম্যাচিং করে ড্রেস পরে যত নোংরামি অভিনয় সব কিছু 3 ঘন্টা প্রত্যেকটা নারীর মাথায় গুলে গুলে বুঝিয়ে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এটার নাম কি বলুন? ওটার নাম কি? সিরিয়াল। এবার বলুন, সিরিয়ালে যে মেয়েরা আসে প্রত্যেকটা মেয়ে হিজাব পরা, হজ করা, সব জামাত থেকে ঘুরে আসা, হাজি সাহেবের বউরা সিরিয়াল এই সিনগুলো তৈরি করে, তাই তো? অধিকাংশ নারী, পতিতা দুশ্চরিত্রা নারী ছাড়া সিনেমায় চান্স পাবেন না। আমার কথা বিশ্বাস না হলে যারা হলিউড বলিউডে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখে নেবেন। আগে দেহ দিতে হবে, পরে সিনেমার নায়িকা হতে পারবে। যতক্ষণ তুমি দেহ দিতে পারছ না ততক্ষণ সিনেমার মতো ব্যবসায় তোমার কোনো চান্স দেবে
এটা আমি পড়াশোনা করে গবেষণা করে জেনে তবে